এবং তাকে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নেয়ার যে কর্মসূচি ছিল সেটি আপাতত আগামীকাল, যেটি বলা হচ্ছে যে আগামীকাল তাকে মিছিল সহ সেন্ট্রাল মসজিদে আনা হবে এবং তারপর বাদ জানাজা মানিক মিয়া এভিনিউতে তার বাদ জোহর তার জানাজার সিদ্ধান্ত হয়েছে। আমরা সূচনা, আমাদের সহকর্মী জিনিয়া কবির সূচনা, তিনি খুব সম্ভবত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আছেন। সূচনা, আপনি কি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আছেন? আর কি খবর আছে যদি একটু জানান আমাদেরকে। আমি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ঠিক সামনে দাঁড়িয়ে আছি এবং এখানে পুরোটাই নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং খুবই কঠিন নিরাপত্তা এখানে রয়েছে। এবং আমি যদি আপনাকে একটু এই হাসপাতালের সামনের দৃশ্যটা দেখাই, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তো রয়েছেই, তবে আপনি জানেন যে শরীফ ওসমান হাদী আসলে নিজ নেতৃত্বের গুণেই কিন্তু তিনি সব মানুষের মন জয় করেছিলেন এবং তার এই মৃত্যু কিন্তু পুরো দেশকে যেন স্থবির করে দিয়েছে। এবং সেই মানুষ কিন্তু তার সেই ভালোবাসা থেকেই যখনই জানতে পেরেছে যে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের হিমঘরে তাকে রাখা হবে, সেখানে কিন্তু হাজার মানুষের ভিড় আমরা দেখতে পেয়েছি। এবং তার আগে তাকে আমি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে, সেখানেও কিন্তু আমি হাজার হাজার মানুষের ভিড় দেখতে পেয়েছি, কারণ শুরুতে তাকে সেখানেই নিয়ে যাওয়ার কথা ছিল এবং প্রথম জানাজা বাংলাদেশে সেখানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত পরিবর্তন হয় এবং তারপরে সোহরাওয়ার্দী হাসপাতাল সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে তাকে কিছুক্ষণ আগে নিয়ে যাওয়া হয়েছে। এবং হাসপাতালের ভেতর থেকে শুরু করে একদম মূল ফটক থেকে শুরু করে পুরাটাই নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে এবং সাধারণ মানুষের যে কৌতূহল, উৎসুক জনতার যে ভিড়, সেটি শরীফ ওসমান হাদী হয়তো নেই, কিন্তু তিনি এমন মৃত্যুকে আলিঙ্গন করতে চেয়েছিলেন হয়তো, এই কারণেই এত মানুষ কিন্তু শুধুমাত্র তিনি নেই শুধুমাত্র তাকে বহনকারী গাড়িটি দেখার জন্য কিন্তু এই ভিড় আপনি দেখতে পাচ্ছেন। পুরো রাস্তা জুড়ে কিন্তু তারা ভিড় করে আছে, দাঁড়িয়ে আছে, যারা যেভাবে জেনেছে তারা কিন্তু এসেছেন দোলা। এবং সব মিলিয়ে কিন্তু এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারা পুরো বিষয়টি নিয়ন্ত্রণে নিয়ে সবকিছু যেন শৃঙ্খলার সাথে হয় সেই বিষয়টি তারা ব্যবস্থাপনা করছেন দোলা।